আহো আহো। এই দাঁড়ান, এ মেয়ে কে? এই মেয়েকে তুমি কি দেখো না? হ্যাঁ, এটা কেটার দেখে তুমি বুঝো না কে? এটা তোমার শাশুড়ি, আমার বউ, আমি বিয়ে করছি। বিয়ে করছেন মানে? বললে হয়ে গেল নাকি বিয়ে করছেন? আপনার লজ্জা করলো না? হ্যাঁ, আপনার লজ্জা করলো না? আপনি এই বুইড়া বয়সে বসে একটা মেয়ে বিয়ে করে হয়েছে। তোমার সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা হবে। আমি আপনার ছেলের বউ, কয়েকদিন পরে আপনাদের ঘরে নাতি নাতনি আসবে, আন্নি হবে, আর আপনি আপনার শেষ বয়সে আর একটা বিয়ে করে নিয়ে আসছেন। হ্যাঁ, লজ্জা এলাকায় কি মুখ দেখাতে পারবেন? তোমার সমস্যা আমি বুঝতেছি না। এটা আমার বাড়ি, আমার ঘর, আমি কি না করবো এটা আমার ব্যাপার। আমি তোমার জিজ্ঞাসা করে করবো? আমার বিয়ে করতে মন চাইছে, আমি বিয়ে করছি। সি সি সি, একবারে বলে দিতেছেন, লজ্জা করলো না একটু? হ্যাঁ, আপনার মান সম্মানের ভয় না থাকতে পারে, আমাদের মানিত্বের ভয় আছে, ঠিক আছে? আমাদের 10 জনের সাথে চলতে হয়, 10 জনের সাথে উঠতে বসতে হয়। আপনার সম্মান না থাকলেও আমাদের সম্মান আছে। এই তোমাদের খামাকা তর্ক করতে আমি রাজি না। এই কি স্যার চিল্লাচিল্লি কিসের? দেখো না, তোমার বাপ তোর মা নিয়ে এসে নতুন। কি? দেখো। এ বাবা, এই মেয়ে কে? তুই কি তোর বোন মতো কারানি? এই তুই কি তোর বোন মতো কানা? সয়ে দেওয়া ঠান্ডা পড়ছে। এটা তোর নতুন মা, সালাম কর। কিসের কি নতুন মা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার এই বয়সে কি বিমতি করছে? তুমি একটা কম বয়সী মেয়েকে বিয়ে করে আনছো। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার সমস্যা হইতেছে না, তোর সমস্যা কি? আমার সমস্যা আছে না? আমি তোমার ছেলে, তোমার ছেলের বউ আছে, কদিন পর তোমার নাত নাতনি আসবে, সেখানে তুমি একটা বিয়ে করে আনছো। তোমার কি লজ্জা শরম নাই? আমার কি? আমার লজ্জা নাই কি? আমি কি ল্যাংটা? হ্যাঁ, আমি জামা কাপড় ঠিকই পড়ছি। বলে কি বুঝতেছে কি? আমাদের সমাজে চলতে হয়, সমাজে আমাদের মুখ দেখাইতে হয়। তুমি যে কাজটা করছো, এখন কি আমরা সমাজে মুখ দেখাইতে পারবো? তোর মুখ যদি তোর মুখ না দেখাইতে পারো, তোকে মুখ দেওয়ার দরকার নাই, পিছু ছাড়তে আইস। এই দাঁড়াও, দেখো বাবা, ভালো ভালো এই মেয়ে বাসা থেকে বেরো যাও, বেরো যাও। বাবা রে বাবা, এটা আমার বাড়ি, আমার ঘর। আমার বাইরে যদি কইতে চাও তো সোজা, তোকে মনে চাইলে তোরা বাইরে যা। এই আসো, ভিতরে আসো। দেখছো তোমার বাপ কি বলে গেল? বিয়ে করে আনতে না আনতে বলতেছে আমাকে ঘর থেকে বের হইতে। কিছু বলবো না? দেখতেছি। বেডা দেখছো কামটা করছে কি? এই মহিলা বয়সে বেডা আছে, এই জায়গায় আমি দাঁড়াই রইছি, আর পড়া দাঁড়াই রইছি, তার মধ্যে দেখো ধরে নিয়ে একবার কলা করে নিয়ে যাইতেছে। লোক তো সবের মাথা সব খাইছে, দুলা বয়সে বিভিন্ন দিতে হচ্ছে। বাবা, তুমি কাজটা কি করছো? হ্যাঁ, তুমি তোমার ছেলের বউর থেকে একটা ছোট মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো, কেমনে পারলা? আর বুঝলাম না একটা জিনিস, তো তোর অসুবিধা কি? আমি কম বয়সী মেয়ে বিয়ে করছি, তো আমি বুঝলাম তোর অসুবিধা কি, তোর বউর অসুবিধা কি? তুমি তোমার বাপের লজ্জা শিখাই দিয়েছো। হ্যাঁ, তোমার বাপের কি লজ্জা বিন্দু পরিমাণের আছে? লজ্জা জিনিসটা কি আপনি বোঝেন? হ্যাঁ, ওনার যদি মান সম্মানের ভয় থাকতো, মান সম্মানের চিন্তা থাকতো, তাহলে তো এরকম একটা জঘন্য কাজ করে নিয়ে আসতো না, তাই না? মানুষ আপনারা না থুতু দিব। শোনো বৌমা, আমি জঘন্য কাজ করি নাই, আমি বিয়ে করছি। বিয়ে চারটাও করতে পারে মানুষ, বুঝো না? আমার চালানোর ক্ষমতা আছে, তাই আমি বিয়ে করছি। বুড়া বয়সে তো ক্ষমতা হয়েছে, তাই না? তো তুমি বিয়ে করতে আগে বিয়ে করতা, তুমি এই বুড়ে বসে একবার অলরেডি খবর চলে গেছে, তুমি এখন কেন বিয়ে করলা? মানুষে কইব কি? তুমি এটা চিন্তা করো না? বুড়া থামবে না, এখন ওই কুসি মাইয়ার বিয়ে করে লয়েছে। লজ্জায় আমার মাথা খারাপ যেতেছে, আমি কেমনে সমাজে মুখ দেখাবো? হ্যাঁ, আরে মেয়ে, তোমার লজ্জা করলো না? হ্যাঁ, তোমার লজ্জা করলো না? তুমি এই বয়সে এরকম বুড়া একটা বেড়ারে বিয়ে করছো, বুঝছি টাকার লোভে পড়ে বিয়ে করছো না? সাবধান কিন্তু, এ তোমার শাশুড়ি লাগে, সম্মান দিয়ে কথা বলবা। কি? এই মেয়ে আমার শাশুড়ি? এই মেয়ের তো আমি শাশুড়ি বলে মানি না। এই মেয়ের বয়স তো আমার থেকে কম, এই মেয়েকে কিভাবে শাশুড়ি বলবো? এই নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার জন্য। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, লজ্জা করলো না এরকম একটা কাজ করতে? এই মেয়ে, তোমার রুচিতে কি দুর্ভিক্ষ পড়ছে যেরকম একটা বৃদ্ধ মানুষকে বিয়ে করে নিয়ে আসছো? তুমি বলতেছো ওর রুচিতে দুর্ভিক্ষ পড়ছে? আমার তো মনে হয় ওর চোখে শয়তানি হচ্ছে না। তো এইভাবে এই বয়সে মানে বুইড়া বেটার বিয়ে করে কেমনি? বৌমা, আমার বউরে কিন্তু তোমার অপমান করতেছ, এই অধিকার কিন্তু তোমার নাই, বুঝছস? আমার তো অপমান করতেছস, তোর মা হয়। সাবধানে কথাবার্তা বলবি। বাবা দেখছো 2 দিন আগেও যে মানুষটা ঘরের সমস্ত কাজকর্ম করছে, আপনি কি মায়ের কথা ভুলে গেছেন? হ্যাঁ, মায়ের কথা ভুলে গেছেন? দেখছো বিয়ে করতে না করতে ওনার মুখে বুলি ফুটছে, বুলি। 2 দিন আগেও যে চাবুক দিয়ে পিটাইতাম, আর এখন তার মুখে বুলি ফুটে গেছে। বাবা, এই বৌমা, চুপ, একদম চুপ। তোমরা খাওয়া চলবে না, আমার সময় নষ্ট করছে না। শোনা, আসো আমরা বাসা করে যাই। বাবা ভিতরে যাবো না, ভিতরে যাবো না। দেখছো তোমার বাপের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, লাজ লজ্জার মাথা খায় এই যে পোলার বউ দাঁড়ায় রয়েছে। আমরাও তো কখনো এরকম করে ধইরা কখনো বাসর ঘরে যাইনি। আর এই বেটা কি করলো দেখছো? নতুন বউরে নিয়ে যায়। আমার মনে হয় কি জানো, বাবা মাথা নষ্ট হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে তো, মাথা সমস্যা হয়ে গেছে। চলো মাথাটা ঠিক করতে মাথা হবে। কি ঠিক করবা? যেমনি ওকে মাইয়ার এই বাসা থেকে বের করার ব্যবস্থা করো, না তো মান সম্মান থাকবো আমাদের এলাকায়। ঠিক আছে চলো। কি করলা? এখন তো দেখতেছি তুমি বসে বসে শুধু ঝিমাইতেছো, কিছু তো করলা না। এক দেখতে দেখতে এক রাত শেষ হয়ে গেল। কি ব্যাপার? এখানে বসে তোমরা কি করতেছো বোমা? সকাল কয়টা বাজে? এখন আমার নাস্তা বানানো না কিসের জন্য? কি? আমি নাস্তা বানাবো? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমি কিসের জন্য নাস্তা বানাবো? তো কে বানাবে?
বাড়ির মধ্যে কি কোনো কাজের বউ আছে যে সে নাস্তা বানাবে? বাড়িতে নাস্তা বানায় তো আগে আমার শ্বশুর নাস্তা বানায় না আমাদের দিত কি গো, এখন যে হয়তো সাথে তুইও যুক্ত হইছিস তাহলে তোরা দুইজন মিলে এখন নাস্তা বানায়। এই বৌমা, মুখ সামলায় কথাবার্তা বলবা। তোমার ফ্যামিলি কি তোমাকে শিক্ষা দীক্ষা দেয় নাই? এই মহিলা মুখ সামলে কথা বলবি, আমার ফ্যামিলি নিয়ে যদি একটা কথা বলিস না তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। বৌমা, আমি তোমার শাশুড়ি হই, তো মুখ সামলায় কথাবার্তা বলবা, বুঝতে পারছো? কি তুই আমার শাশুড়ি? শাশুড়ি মাই ফুট, তো আমার চাইতেও পিচ্ছি তোরা আমি কিভাবে শাশুড়ি বলবো? তুই আমার শাশুড়ি হওয়ার না কোনো যোগ্যই না। শোনো, ছোট হই বা বড় হই, তোমার শ্বশুর আমাকে বিয়ে করে আনছে, তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলবা, বুঝতে পারছো? সম্মান দেব, তাও আবার তোকে? আমি প্রশ্নই আসে না। দেখেন আপা, আপনি কেমনে পারলেন? আপনি একটা সুন্দরী মেয়ে, কম বয়সী মেয়ে, কিভাবে এরকম একটা বৃদ্ধ লোককে বিয়ে করে আমার বাসায় আসলেন? কি বাবা, কি বলো তুমি এইগুলা? হ্যাঁ, তুমি কাকে আপা বলতিছো? আমি তোমার মা, অতএব আমাকে সম্মান দিয়ে কথাবার্তা বলবা। সম্মান দেবো আপনাকে? আমি আপনাকে কিসের সম্মান দেবো? আপনাকে তো আমি মা বলেই মানি না। আমার মা সে অনেক আগেই মারা গেছে, আপনাকে আমি মা বলে মানি না। আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যান। কেন আমি এই সংসার থেকে বেরোবো? হ্যাঁ, এই সংসার আমার, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে আসছে, অতএব এই সংসারের দায়িত্ব এখন থেকে আমার। দেখছো এই মেয়ে কি বলে? আমি বুঝতে পারছি এই মেয়ে এমনি এমনি বের হবে না, এই মেয়ে বের করতে হবে। আরে বাবা, আমি তো বুঝতে পারছি এই মেয়ে কিসের জন্য এত কথা বলতেছে। তোমার বয়স্ক বাবারে কিসের জন্য বিয়ে করছে তুমি বোঝো না? হ্যাঁ, টাকার লোভে পড়ে এরকম একটা, তো এমনি এমনি বাসা থেকে বের হবে না। ওর কাবিনের টাকাগুলো বুঝিয়ে দিয়ে, ওর কাবিনের টাকাগুলো বুঝিয়ে দিয়ে এই বাসা থেকে বের করে দাও। আপনার আল্লাহর দোয়া লাগে, আমি আপনাদের কাছে মাপ চাইতেছি, প্লিজ দয়া করে আমাদের বাসা থেকে বের হয়ে যান। আপনার কাবিনের কয় টাকা সেটা আমি আপনাকে দিয়ে দিতেছি। আচ্ছা, আমার কাবিনের টাকা দিবা? ঠিক আছে, দিয়ে দাও, আমি এই বাসা থেকে চলে যাই। বলেন আপনার কাবিন কত টাকা? তাহলে টাকাটা দিতে পারবো তো? কেন পারবো না? আমাদের অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি। আপনার আর কয় টাকা কাবিন হবে বলেন আপনি? 50 লাখ টাকা। এই আপনি কি বলতেছেন 50 লাখ টাকা? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আপনার তো মেয়েকে আমার বাবা কেন 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করবে? আর তুমি ভুল বুঝতেছো, 50 লাখ না, মনে হয় 50,000 বলছে। আমি এতটা বোকা না যে 50,000 টাকা কাবিন দিব। 50 লাখ টাকাই আমার কাছে। পারছো কি তোমার বাপ এই মহিলারে 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে? 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছে, কারণ আমি তো জানতাম যে আমাদের বিয়ে করার পরে তোমরা দুইজন জামাই বউ আমাদেরকে মানবা না, বুঝতে পারছো? তার জন্য আমি ওকে বলছি 50 লাখ টাকা কাবিন দিবা আর আমরা কোর্ট ম্যারেজ করবো, যাতে আমাদের দুইজনকে কেউ আলাদা না করতে পারে। তোমরা কখনো 50 লাখ টাকা দিতেও পারবে না, আমাকে এই বাসা থেকে বেরও করতে পারবে না, বুঝতে পারছো? অতএব এইসব কথাবার্তা মাথা থেকে ফালায় দিয়া সংসারের সমস্ত কাজ করো, যাও। সো একটুখানি বাউজ মাইয়া, ওই মাইয়া হচ্ছে আমারে হুকুম করতেছে, আমারে হুকুম করে, বুঝতে পারছি। সোজা আঙুলে যে হয়তো ঘি উঠবেই না, তাহলে যে আঙুলটা কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই মহিলার বাসা থেকে বের করো, বাসা থেকে বের করো। আপনি বেরোন, বেরোন। এই, কে কথা বের হবে? এই দেখছো তোমার বাপের অবস্থা? এই গেঞ্জি এই প্যান্ট না আমি কালকে ইস্তারি করে আলমারিতে ভরে রাখছি, এটা না তোমার? আমার প্যান্ট, আমার গেঞ্জি, আমার সানগ্লাস, আমার ক্যাপ, এগুলো পরছো কেন? ও, তুই কি বললি কেন করছি? সব তোর বলতে না, এই যে আমার বউর বয়স কম, আমি কম বয়সে মায়ের বিয়ে করছি। অনেক আমি বুড়া আছি, আমি অনেক বুড়া নাই। অন আমি তোকে কাতারে গেছি গা, অন আমার বয়স জানাস 24 বছরের যুবক, আমি 24 বছরের যুবক। কি আপনার 24 বছর? আপনার পড়ারই তো 28 বছর, আপনার 24 বছর কিভাবে হয়? বাবা, তোমার কি মাথা টাথা পুরোপুরি গেছে নাকি? বুঝলাম না কিছু আমি। বুঝো না, আমি অল্প বয়সের মায়ের বিয়ে করছি না, আমার অটোমেটিক বয়স কমে গেছে গা। শোনো শোনো, তোমার বাপ এগুলো কি বলে? বাবা, আমি তোমাদের একটা সাফ সাফ কথা বলতেছি, তুমি এখন এই মুহূর্তে এই মহিলাকে নিয়ে বাসাতে বেরো যাও, কারণ তোমাদের জন্য আমার মান ইজ্জত থাকতেছে না। এই থাপড়া যা থলাই দিমু। কাকে মহিলা বলস? এ আমার বিবি, আমার বউ, তোর মা। আমি মা বলে মানি না। কিসের আমার মা? আমার মা অনেক আগে মারা গেছে। না মানতে পারস, বাসাতে বাইরে জায়গা। আর শোন, এটা আমার বাড়ি, আমার ঘর, বুঝছ না? কথা তুই সাবধান হলে কথা তুই বলবি। এখন লাগে কেন? এখন লাগতেছে কেন? সরমে মুখ দেখাইতে পারতেছিস না? মানুষ চলে যেতেছে, অথচ আমার সাথে কি করছস? পিছের দিনগুলো মনে করে দেখ কি করছস। আমি তোর বাপ, আমি তোর বাপ, তোর বিয়ে করাইছি। তোর মামা মারা গেছে অনেক আগে। আমার উজুর পানি দিতি না, চাকরের মতো খাটাইতি। আমি একটা প্যান্ট ছেলে দিতি না, একটা পাঞ্জাবি ছেলে দিতি না। যদি কোনো বৌমা ভাত দাও লইয়া খান, বৌমা এইটা দাও লইয়া, সমস্ত কাজ আমার দিয়ে করাইছস। আমার বাড়িতে আমার চাকর বানাই রাখছস। আমি অন বিয়া করে লইছি, অনলাইন গেছে তোমার মানিজ চলে যেতেছে, বড় মানিজ চলে যেতেছে। কেন এমন করছস? কেন এমন করছস? শোন, আমি সব বলে দিতেছি, এইভাবে থাকতে হইলে এই যে আমার বউ, তোর মা যেভাবে বলবে ওইভাবে যদি থাকতে পারস থাকবি, না হলে আছে না গেট খোলা আছে, তোর বউ লইয়া বেরিয়ে যা। আমরা বের হবো না, বের হলে আপনারা দুজন বের হবেন। এই মেয়ে, কথা কম বলবা, বুঝতে পারছো?
যদি এই বাসায় থাকতে হয় তাহলে আমাদের কথা মতো চলতে হবে, আর যদি না থাকতে মন চায় দরজা খোলা আছে, সোজা বের হয়ে যাবা, যাও। তোমার দাঁত ফালাই দিমু। কার সাথে বেয়াদবি করো? এই তোমার শাশুড়ি, তোমার মা হয়? দেখছো তোমার বাপ কি বললো? তোমার বাপ আমার গায়ে হাত তুলতে যায়, তুমি কিছু বলবে না? শুধু ওর বাপ না, আদবি করো না, আমিও তোমার গায়ে হাত দিব, বুঝতে পারছো? যদি কম বললা 10 মিনিটের মতো টাইম, কথা কম বললা 10 মিনিট টাইম দেন, 10 মিনিটের মধ্যে আমার রুমে নাস্তা থাকে যাতে। এই চলো তো। আসো। আমি ওর রুমে বাবা, আমার মেনছে